আন্দোলন রহমান পার্থ ভাইয়ের ওয়াইফকে আটকাইয়া দিলেন, যেই ভাবিকে আপনারা আটকাইয়া দিলেন। জাতি আমরা মনে হয় যে নির্লজ্জ হয়ে গেলাম, কারণ আমি নিজে আন্দোলন রহমান পার্থকে আমি চিনি, অনেক নিজের কাছ থেকে দেখছি। আমি প্রেসিডেন্ট জিয়ার দল করি, আমি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আর এই আন্দোলন রহমান পার্থর প্রত্যেকটা কথা আমার আদৌ পর্যন্ত এই হৃদয়ের ভিতরে কথা, যে কিভাবে সে কথাগুলো বলে, শেখ পরিবারকে কিভাবে তুচ্ছ করে, গর্ব করে, যে চ্যালেঞ্জের সাথে বলে যে শেখের বেটির চোর, শেখের ছোট বেটি চোর, বড় বেটি চোর, শেখের পরিবারের সবাই চোর। এভাবে যখন কথাগুলো বলে তখন শুনতে কতটা ভালো লাগছে, কি আমরা শুনছি তখন আমরা নিজেরাও করতাম যে পার্থ ভাইকে কখন জানি কি করে। আর আজকে আমরা একটা স্বাধীন দেশ পাইলাম। এই স্বাধীন দেশ পাওয়ার আগেও কিন্তু পার্থ ভাই কারাগারে গেছে, পার্থ ভাইয়ের কিন্তু রিমাইন্ডও হয়েছে। সেই রিমাইন্ড চলাকালীন আপনারা কয়জনে জানেন যে পার্থ ভাইকে ডিপি অফিসে তাকে জামাইয়ের মতো খানা দানা দিছে। পার্থ ভাই কিন্তু সেই খানা দানা খায় নাই। তার ওয়াইফ কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিছে যে নাটক করার কি দরকার ছিল, জিপে দিয়ে ধরায় নেওয়া, আবার তাকে রিমাইন্ড আনা, আবার তাকে জামাই আদর করে খাওয়া। তার মানে বুঝাইতে চেয়েছে যে তার বাপে সহযোগিতা করতে চেয়েছে, সেই সহযোগিতা নেয় নেই। কিন্তু দয়া করে আপনাদের বাংলাদেশের মানুষদের প্রতি আমার একটা অনুরোধ রইল, আমি প্রেসিডেন্ট জিয়ার দল করি, বেগম খালেদা জিয়াকে আমি ভালোবাসি, কিন্তু আমি পার্থ ভাইকে আমার নিজের কাছে থেকে চিনি। আপনাদের প্রতি অনুরোধ রইল, পার্থ ভাইয়ের ওয়াইফকে সম্মানের মর্যাদায় ওনাকে দেশের বাইরে যেতে দেন, ওনাকে ট্রিটমেন্ট করতে দেন। কারণ ওনাকে যদি দেশের বাইরে যেতে না দেন, কলঙ্কিত করা হবে বাংলাদেশের মানুষদেরকে। শুধু শেখ পরিবারের লোকজনকে দেখবেন না, দেখবেন যে আন্দোলন রহমান পার্থর সহধর্মিনী, সেই সহধর্মিনী হিসেবে আমার এখানে ছবিটা দেখে ইতিমধ্যে সকলেই চিনছেন, কারণ এটা পার্থ ভাই এবং পার্থ ভাইয়ের ওয়াইফ। আজকে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাওয়ার কথা, শেখ পরিবারের সাথে জড়িত থাকাকালীন এর কারণে তাকে এয়ারপোর্টের থেকে আটকায় দিয়েছে। হাতের পাঁচটা আঙুল যেরকম একরকম হয় না, মানুষগুলো ঠিক একরকম হয় না। আন্দোলন রহমান পার্থ ভাইয়ের কথা যদি বলতে যাই, মনে হয় যে সারা বছরও শেষ হবে না তার কোনো গান। তার বউ যদি শেখ পরিবারের সাথে কোনো আত্মীয়তা থেকেও থাকে, কিন্তু সারাটা বিয়ের পরে কিন্তু সারাটা জীবন কিন্তু এই পর্যন্ত সঙ্গ দিচ্ছে আন্দোলন রহমান পার্থ ভাইয়ের। আপনারা তো মধ্যেই জানেন যে ঢাকা 18 থেকে নির্বাচন করছিল। 2018 সালে যখন ঢাকা 18 থেকে নির্বাচন করে, কীভাবে তাকে নির্যাতিত করা হয়, এবং নির্যাতিত করার পরে তার ওয়াইফ শক্ত হাতে তার হাতটাকে ধরছিল। তার বাবা শেখ হেলালের কথা কিন্তু শুনে নেই কখনো, সবসময় কিন্তু তার স্বামীর কথাটাই শুনছে। তার স্বামীর দল, তার স্বামীর লোকজন তাকেই কিন্তু প্রাধান্য বেশি দিচ্ছে। পার্থ ভাই শেখ পরিবারের জামাই অনেকে বলে। এই আন্দোলন রহমান পার্থ শেখ পরিবারের জামাইও যদি হয়ে থাকে, কখনো কিন্তু শেখ পরিবারের কাউকে স্বীকৃতি দেয়নি আদৌ পর্যন্ত। আমার চেয়ে বাংলাদেশের মানুষ যারা, আপনাদের কিন্তু মনে করায় দেওয়ার কথা বেশি, কি মনে থাকারও বেশি। কারণ এই লোক যে সেই লোক, যখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন মাঠ পর্যায়ে আমরা কাজ করি, তখন কিন্তু বিভিন্ন জায়গায় গণসংযোগের সময় এই আন্দোলন রহমান পার্থ ভাই কিন্তু জোর গলায় বলছিল শেখের বেটিকে চোর, যে চোর চোর চোর, শেখের বেটি বাংলাদেশের ভিতরে চোর। তখন কিন্তু আমরা যে প্রেসিডেন্ট জিয়ার দল করি, প্রেসিডেন্ট জিয়ার ঘটিত দলের কর্মী যারা, নেতা যারা, তারাও কিন্তু একটাবারের জন্য সেভাবে বলতে পারেনি যেভাবে এই পার্থ ভাই বলছে। আজকে আমার অনেক খারাপ লাগছে যখন শুনছি যে আমাদের আন্দোলন রহমান পার্থ ভাইয়ের ওয়াইফ বাহিরে যেতে হয়েছে, তাকে এয়ারপোর্টের থেকে রিটার্ন পাঠানো হয়েছে যে তাকে বাহিরে যেতে দেবে না, কারণ ওনার বড় অপরাধ, ওনার শেখ পরিবারের উনি আত্মীয়। কিন্তু ওনার খালি শেখ পরিবারের সাথে আত্মীয়, এই জিনিসটাই কিন্তু আপনারা দেখলেন। কিন্তু শেখ পরিবারের সাথে কতটাই ওনার দূরত্ব, শেখ পরিবারের সাথে যে মিল ছিল না, কি শেখের বেটির লগে তার কোনো মিল ছিল না। একেবারে বিয়ের পরের থেকে শেখ হেলালের সাথেও এরকম মিল ছিল না। তাহলে শেখ হেলালের সাথে যদি শেখের পরিবারের সাথে যদি পার্থ বোর সাথে যদি আপনারা কম্পেয়ার করতে চান, তাহলে তো বাংলাদেশের মানুষ চলতে পারবে না। কারণ
আজকে যেই মানুষটাকে আপনারা এয়ারপোর্টের থেকে